আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর ওলি আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বারান্দাতে শুয়ে আছেন। ও আমার ভাইরা, দেখতে পাওয়া গেল রাতের বেলা বাঘগুলো এসে তাদের কদমের কাছে ঘোরাঘুরি করে না, তাদের গায়ে স্পর্শ করে না। তারা বাড়িওয়ালা উকি মেরে দেখে আমাদের বাড়ির চতুর্দিকে বাঘ ঘোরাঘুরি করে, কিন্তু বারান্দা খোলামেলা বারান্দা, সেখানে আসে না, তাদেরকে ভক্ষণ করে না, তাদের আঘাত করে না। কেননা ওই বাঘগুলো আল্লাহর ওলিকে ভালোবেসেছে। বাবাজিরা, আপনারা বসিরহাটে যান, আমাদের বসিরহাটের বিচুলি ঘাটের ভিতরে একটি কবর আছে। আস্তানা রোদের জমিনে ধন্য করে শুয়ে আছেন, আস্তানার জমিনকে ধন্য করে শুয়ে আছেন হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জামানায় কোনো বাস গাড়ি ছিল না, ট্রেন ট্রাম ছিল না, তিনি বাস গাড়িতে উঠতেন না, তেমন কিছু যানবাহনের ব্যবস্থা ছিল না। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাঘের উপরে উঠে বসে, বাঘের উপরে সওয়ার হয়ে, বাঘের পিঠে আরোহণ করে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের ওয়াজ নসিহতটা মানুষের মাঝে শুনিয়ে দিতেন। আল্লাহর ওলি হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি যেখানে তার যাওয়ার প্রয়োজন, বাঘটা সেখানে নিয়ে পৌঁছে দিত। হুজুর বাড়িতে আসতেন, বাঘ বাড়িতে নিয়ে আসতো না। না, ও আল্লাহর বান্দারা, শাহ আলী হুজুর রহমাতুল্লাহ হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, তাকে দাফন করে দেওয়া হলো। ওই বাঘটা হুজুরের কবরটা ছেড়ে দিই না, ওই বাঘটা হুজুরের কবরটা ছেড়ে দেয় না। সামনের পাটা সামনের দিকে আগিয়ে ওই বাঘটা দুই চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা করে যায়। ওই কবরের পাশে বাঘটা একটা হিংস্র অবলা জীব, অবলা প্রাণী, তার জবানে কোনো ভাষা নাই, তার জবানে কোনো কথা নাই। তিনি হলো হাইওয়ানে গায়র, হাইওয়ানে নাতিক নয়, হাইওয়ানে গায়র নাতিক, কথা বলতে জানে না। বাঘটা তার দুঃখের কথাটা চোখের পানি দ্বারা বুঝিয়ে দিলেন। যাকে আমার পিঠে আমি বহন করে নিয়ে ঘুরে বেড়াই, সেই ব্যক্তিটা জনমের মতো বিদায় নিল। বাঘটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওখানে কাঁদতে 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 বাঘটা দুনিয়ার জমিন থেকে চলে গেল, বিদায় নিল, মারা গেল। বসিরহাটের মানুষেরা ওই বাঘটাকে দ্বিতীয় কোথাও ফেলে দিল না, জঙ্গলে ফেলে দিল না, ডাস্টবিনে ফেলে দিল না। ওই বাঘটাকে আজও হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে কবর দিয়ে রেখেছে। আর একটু জোরে হবে না? আপনারা জিয়ারত করেছেন? হ্যাঁ, হুজুরের কবরের পাশে একটা গম্বুজ দিয়ে ঢাকা ছোট্ট একটা কবর আছে না, ওটা বাঘের কবর। একবার জোরে বলে। হিংস্র প্রাণী, কিন্তু আল্লাহর ওলিকে খায় না। কেন? আল্লাহর ওলিকে, এই বাঘকে আল্লাহ বলে দিয়েছে, এই তুই আমার ওই বান্দাকে ভালোবেসে ফেল। একবার জোরে বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী বান্দারা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আজকেই আমার ছাত্রদের কোরআন শরীফের তারজামাতুল কোরআনের 10 পারার ভিতরে এই আয়াতটা এসেছিল। আল্লাহ পাক বলেছেন, এ বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করো, আমার রাসূলদেরকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আল্লাহর ওলিদেরকে তোমরা অনুসরণ করো। জোরে বলেন। আল্লাহর ওলিদেরকে অনুসরণ করাটা ফরজ, আল্লাহকে অনুসরণ করা ফরজ, নবীদেরকে অনুসরণ করা ফরজ। উলিল আমরি মিনকুম, এটা আল্লাহর হুকুম, নাসে কাতঈ থেকে সাবিত, আল্লাহর কোরআন শরীফ থেকে সাবিত। ও আমার ভাইরা, কোরআন থেকে যেটা সাব্যস্ত হয় ওটা হুকুমটা ফরজের দরজায় চলে যায়। আল্লাহর ওলিদেরকে অনুসরণ করা, ইতাআত করাটা ফরজ আছে। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, তাকে জিজ্ঞাসা করা হলো, এ
সাহাবী, এই ঈমান তুমি কোথায় পেয়েছো, কিভাবে পেয়েছো? সাহাবী বলেন, আমি দেখলাম আমার ডান দিকে আল্লাহর জান্নাত, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আমি জান্নাতের সুঘ্রাণ নিজেও নাকে শুকতে পাচ্ছি, আমি যেন জান্নাতের ঘ্রাণ পাই। এই জন্য আমার মন চায় আমি যদি ডেকের মধ্যে লাফ দিই, ওই লাফটা আগুনে লাফ দেওয়া হবে না, আমাকে আল্লাহর দয়ার জান্নাতে লাফ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশা ইহুদি বাদশাটা আর থাকতে না পেরে ওই সাহাবীকে বলেন, তোমাকে আজাদ করে দিলাম, আর কি চাও? বলে, আমার সঙ্গী যাদেরকে বন্দী করে আনা হয়েছে তাদেরকেও আজাদ করতে হবে। তাদেরকেও আজাদ করে দেওয়া হলো। ও আমার মায়েরা, পরবর্তীতে ওই বাদশা নাম তার জাহাপানা, এই সাহাবীর ঈমানের মজবুতি দেখে তিনিও থাকতে না পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এটা হলো নবীর ভালোবাসা। একবার জোরে বলেন। সব দিতে রাজি, নবী দিতে রাজি নয়। একবার জোরে বলেন না। একজন মেয়ে মহিলা তিনি ছুটছেন উহুদের ময়দানে, শুনেছেন কাফেররা বলেছিল না, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ মারা গিয়েছেন, শহীদ হয়ে গেছে। বাবা, এই কথাটা ছড়িয়ে গেল, একজন মহিলার কানে খবর এসেছে নবীজি আর নেই। তিনি উহুদ প্রান্তের দিকে ছুটছেন, ছুটতে ছুটতে বার হয়েছেন। একজন লোক বলছে, এই মহিলা কোথায় ছোট? বলছে, আমার নবী কেমন আছেন? মহিলা, নবী তো খুঁজতে বার হয়েছেন, শুনেছেন? এই মহিলা, তোমার সন্তান যে ছিল সেই ছেলেটা কিন্তু মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে। বলছে, এই ভাই, আমার সন্তানের কথা ছেড়ে দাও, আমার নবী কেমন আছে বলো। তিনি সন্তানের যে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে, ভারাক্রান্ত হলেন না, আরো ছুটছেন, আরো ছুটছেন। একবার জোরে বলে। কিছু রাস্তা গেলেন, কিছু মানুষ বলে, মহিলা কোথায় যাও? ও মহিলা, ও মহিলা, ও মহিলা, শুনে রাখো, তোমার স্বামীও শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামীও বিদায় নিয়েছে, তোমার স্বামীও বিদায় নিয়েছে। নবী মহিলাটা বলে, ও আল্লাহর বান্দারা, স্বামী চলে গিয়েছেন, দুঃখ নাই, আগে বলুন আমার নবী কেমন আছেন? আমার নবী কেমন আছেন? কেননা আমি মহিলা বলি সব দুঃখ কষ্টের শেষ আছে, কিন্তু না না, স্বামী চলে যাওয়ার কষ্ট আমার জন্য সহজ, সন্তান চলে যাওয়ার কষ্টটা আমার কাছে সহজ, কিন্তু না না, আমার রাসূল পাওয়াটাই আমার কাছে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মুসিবাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহালুন। ওই মহিলাটা বললেন, ও মদিনার মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিই, কুল্লু মুসিবাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহালুন। আল্লাহর নবীর পরে সকল মুসিবত, দুঃখ, কষ্ট আমার জন্য অধিক সহজ, অধিক সহজ, অধিক সরল, অধিক সহজ। না না, আমার নবী যখন আমি পেয়ে গেছি, আমার নবী যখন হায়াতে জিন্দেগিতে জিন্দা আছেন, আমার স্বামী চলে গিয়েছেন, দুঃখ নাই, সন্তান চলে গিয়েছেন, তাতেও আমার দুঃখ নাই। জোরে বলেন। এটা হলো সাহাবীদের ভালোবাসা। একবার জোরে বলে। নবীর প্রেমে শুধু সাহাবীরা ভালোবেসেছিলেন, গাছগুলো ভালোবেসেছিল। একবার জোরে বলেন। একজন দেহাত সাহাবী এসেছেন, গ্রাম্য সাহাবী, যা আরবিয়ুন, একজন দেহাত এসে বলছে, বিআন্না আরাফু আন্নাকা নবিয়্যুন বিমা আরাফু আন্নাকা নবিয়্যুন। হাবিব, আমি আপনাকে জানবো কিভাবে আপনি যে নবী? জোরে বলেন। একজন গ্রাম্য সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানবো কিভাবে আপনি যে নবী, আপনি যে রাসূল, আমি জানবো কিভাবে? বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন, আপনি যে নবী আমি জানবো কিভাবে? নবী আমার বলেন, ও সাহাবী, ওই যে দূরে একটা গাছ লক্ষ্য করা যায়, তুমি কি দেখতে পাও? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, একটি গাছ আমি লক্ষ্য করছি, দেখতে পাই। নবী বলেন, ও সাহাবী, আমি যদি ওই গাছের
কাঁচা কাঁচা খেজুরকে আমার কাছে আসতে বলি আমার কাছে চলে আসে, তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? ওই সাহাবীটা নবী বললেন হ্যাঁ। ওই দেহাত গ্রাম্য ব্যক্তিটা বললেন জি হ্যাঁ নবী আমার। ওই গাছের খাজুরকে নবী আমার ডাক দিলেন। ওই খাজুর গাছের কাঁদি থেকে খাজুর পড়ে জমিনে পড়ে এক লাফ দিয়ে রাসূলুল্লাহর কদমের সম্মুখে হাজির হয়ে গেলে। আরো জোরে বলে, নবীজির কাছে চলে আসলেন। ওই গ্রাম্য সাহাবীটি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। আল্লাহর নবী বলে, এই খাজুর গাছ, খাজুর তোমরা তোমাদের কাদির কাছে ফিরে যাও। তারা তার কাদির কাছে ছুটে ছুটে চলে গেল। একবার জোরে বলে। সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর প্রেমে খাজুর, কাঁচা খেজুর রাসূলুল্লাহর কদমে হাজির হয়। নবীর প্রেমে শুকনো মরা খেজুর গাছ নবীর প্রেমে ক্রন্দন করে। একবার জোরে বলে। রাসূলুল্লাহ যে মেম্বারে খুতবা দিতেন আমার ভাইরা, ওই উস্তুনে হান্নানা, ওই খাজুর গাছটা নবী সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীরা একটা মেম্বার বানিয়ে দিলেন। কি বাবা? মেম্বার, সুন্দর কাঠের মেম্বার বানিয়ে দিলেন। নবী আমার পরের জুমাতে ওই জুমার নামাজের জন্য মেম্বারে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বর্ণনা করেন ওই খাজুর গাছটা একটা কচি বাচ্চার মতো, হাদিস পাকটা বুখারী শরীফে এসেছে, সিয়াহাস সাবী, একটা কচি বাচ্চাকে যেমন মায়ের কোল থেকে টেনে নিয়ে এলে যেমন কচি বাচ্চাটা কান্না শুরু করে দেয়, চিৎকার চেঁচামেচি করে কাঁদে, ওই রকম কচি বাচ্চার মতো ফুপিয়ে ওই খাজুর গাছটা এত জোরে জোরে কাঁদে, এত রোনাজানি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর গাছ থেকে তথা মেম্বার থেকে নেমে পড়লেন। নেমে পড়ে আল্লাহ নবী তানার দস্তে মোবারকটা খাজুর গাছের মাথায় একটু বুলিয়ে দিলেন। জোরে বলেন। কান্না বন্ধ হয়ে গেল। আরেকটা riwayate লেখা আছে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বার থেকে নেমে পড়ে খাজুর গাছটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। যেই জড়িয়ে ধরলেন সঙ্গে সঙ্গে খাজুর গাছের কান্নাটা বন্ধ হয়ে গেল। এই হাদিস পাকের সাহাবীরা বর্ণনা করেন নবী যদি ওই খাজুর গাছটাকে বুকের সঙ্গে না জড়িয়ে ধরতেন, ওই খাজুর গাছটা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পাওয়ার জন্য কাঁদতে থাকতো। জোরে বলেন, আরো জোরে বলেন। ও জওয়ান যুবকেরা, সাহাবীরা নবীকে প্রেম করে নবীকে পেয়েছেন, আর আমরা নবীর ভালোবাসা বাদ দিয়েছি। যে নবীকে প্রেম করে আল্লাহ পেয়েছেন, খাজুর গাছ, মরা খাজুর গাছ নবীর প্রেমে কাঁদে, আর আমরা জওয়ান যুবক নবীর সুন্নতের গলায় কি বলেন ছুরি চালায় না? চালায় না? কথা ঠিক না ভুল? ছুরি চালায়। কি গো, নবীকে ছাড়লে আল্লাহ পাওয়া যাবে? নবীর অনুসরণ বাদ দিলে আল্লাহ পাওয়া যাবে? সেই যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেছেন যারা আমার নবীকে অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন। গোড়ায় বলেছিলাম আল্লাহ বলেছেন বান্দা বান্দিরা আমি আল্লাহ, ইমানদাররা আমি আল্লাহ, আমাকে বেলি ভালোবাসে। তবে আমার ভালোবাসা পেতে গেলে আমার হাবিবকে অনুসরণ করো, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে হবে না? 4 নম্বর বলছি, 4 নম্বর ভালোবাসা হলো বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ ও বান্দা বান্দিকে ভালোবাসবেন। এটাও ইমানের সঙ্গে সম্পর্ক। একবার জোরে বলেন। ইমানের সঙ্গে। ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বী আনেরা, আল্লাহর বান্দারা, আমরা রবকে ভালোবাসবো, রব আমাদেরকে ভালোবাসবেন। হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল জালাল, এটাও ঈমানের সঙ্গে সম্পর্ক। ঈমানের সঙ্গে সম্পর্ক রাখে। ও জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা যখন আল্লাহকে ভালোবাসবেন, এবার আল্লাহর বান্দা তো আল্লাহকে ভালোবাসেন বটেই, তখন নবীর অনুসরণের মাধ্যম দিয়ে কোন বান্দা যখন আল্লাহর প্রেমিক হয়ে যাবেন, আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবেসে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যখন নবীর অনুসরণ করব, অটোমেটিক আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন। এই আরো জোরে বলেন। এটা 5 হুজুর দাদা হুজুরের নামে জলসা তো,
সেই জন্য আমি বিষয়টা ঠিক এমনভাবেই আমি সাজাতে চাইলাম যে আমার ভাইরা, আমি আপনি যখন নবীর অনুসরণ করব, অনুকরণ করব, সুন্নতি জিন্দেগি অনুসরণ করব, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। একবার জোরে বলেন। আর আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যাব, আল্লাহর পক্ষ থেকে গাইবী ভাবে আওয়াজ আসবে। একবার জোরে বলেন, কি আসবে? গাইবী আওয়াজ আসবে। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदा, दरे मुद्दत से मिला दे खुदा, शराबे मोहब्बत पिला दे खुदा, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा আমার ভাইরা, যে কথা বলছিলাম, যেই আমি আপনি রাসূলুল্লাহকে অনুসরণ করব, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার ভাইরা, বাবাজি মুরব্বিয়ান, আল্লাহওয়ালা মুরব্বিয়ান বাবাজিরা, যে নবীকে যখন আপনি আমি ভালোবাসবো, যে নবীর সুন্নাতকে অনুসরণ করব, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসবে। জোরে হয় না? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ান বাবাজিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনি যখন আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ পাককে মোহাব্বত করে ফেলবো, আল্লাহর ভালোবাসায় প্রেমে আল্লাহ যখন আমাকে আপনাকে ভালোবাসবেন, ও আমার ভাইরা, যে পাঁচ হুজুরের স্মরণে জলসা দিয়েছেন, যে মুজাদ্দিদুজ জামানের জন্য মুজাদ্দিদে জামানের স্মরণ ঈসা আলাইহিস সালাম, বাবাজি ও আল্লাহর বান্দারা, আমরা মুজাদ্দিদে জামানকে এত কেন ভালোবাসি? কেন না আলা হযরত মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের সুন্নাতের অনুসারী ছিলেন। নবী পাকের সুন্নাত, ছোট ছোট সুন্নাত মুজাদ্দিদে জামান ছেড়ে দিতেন না। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান বলে আল্লাহ নবী দেওয়ানা, নবী সুন্নাতের পাগল, নবী সুন্নাতের পেয়ারা মুজাদ্দিদুজ জামানকে আমার আল্লাহ ভালোবেসেছেন, মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহ পাক পেয়ার করেছেন, মোহব্বত করেছেন। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কিছু কিছু সময় আল্লাহর ওলিদেরকে নিয়ে আলোচনা করলে এক শ্রেণীর মানুষদের গা সিটকায়, নাক সিটকায়, টিটকারি করে, এরা ওলিদের ছাড়া কিছুই জানে না। আমি বলি গাধা, নবীদের আলোচনার সাথে সাথে ওলিদের আলোচনা করলে সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। নবীদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ সাহাবীদের আলোচনা করলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আল্লাহর ওলিদের আলোচনা করলে ওখানেও আল্লাহ পাকের রহমত নাজিল হয়। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, আমি তো তাহলে তোমাকে এই কথা বলতে পারি, ওলিদেরকে নিয়ে যদি নাক সিটকাও তাহলে আল্লাহ পাকের কোরআন শরীফে আসহাবে কাহাফ, সাতজন আল্লাহর মাহবুব বান্দার আলোচনা আছে না নাই? সূরা কাহাফে
ওই 7 জন অলি বান্দাকে কুকুর ভালোবেসেছিল। কে বাবা? আমি বলি অলিকে দেখে নাক ছিটকাও, কুকুরও আল্লাহর অলিদেরকে ভালোবেসে জান্নাতে ঠাঁই পেয়েছে। জোরে বলেন। ওই কুকুরটার নাম ছিল কিতমির। ওই কুকুরটা 7 জন অলি বান্দাকে বলছেন আমরা আপনার সঙ্গী হব। তারা বলে নাই, তোরা কুকুর চিৎকার চেঁচামেচি করবি, আমরা বাদশাদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছি, তোরা কোথায় যাবি? তুই আমাদের সঙ্গে গেলে আমাদেরকে বাদশা ধরে ফেলবে। কুকুর বলে हम दूसरे कुत्ते की तरह भूखने वाला कुत्ता नहीं हूं, আমরা সাধারণ কুত্তাদের মতো ঘেউ ঘেউ করা আমি কুকুর নই। ও আল্লাহর ওলি বান্দারা, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাদের সঙ্গী হব। জোরে বলে। কুকুর সঙ্গী হলো। অকালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিত। ওই কুকুরটা আল্লাহর 7 জন ওলি বান্দা গুহার মধ্যে, সেই গুহার মুখে একেবারে পা হাত পা খেলিয়ে বাঘের মতো শুয়েছিল, এমন ভাবে শুয়েছিল গুহার পাশে কেউ আসলে মনে করত কুকুর আমাদেরকে কেটে খেয়ে নেবে। ভয়ে সেই ওই গুহার আশেপাশে কেউই যেত না। একবার জোরে বলে। আল্লাহর ওলিদের সংস্পর্শ লাভ করার জন্য হাদিস পাকে এসেছে এই কুকুরটার নাম হলো কিতমির। এই কুকুরটা আল্লাহর ওলিদের সংস্পর্শ নেওয়ার কারণে সেও জান্নাতে যাবে। জোরে বলে। আর আমরা ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাদের সঙ্গ লাভ করি। কেন? কুকুর ভালোবেসে ওলিদের সঙ্গে জান্নাতে গেছে। আমরা ইমানদার, আমি একজন মানুষ, ইনসান, নবীর উম্মত। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে বাদার যে আওলা, আমি জান্নাতে আল্লাহর নবী এবং ওলিদের সঙ্গেই থাকবো। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাক নিজে জানালেন তার হাবিবকে, ও আমার হাবিব, একটি হাদিসে কুদসি আল্লাহ পাক নিজে জানিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি ওলিদেরকে দুশমনি করে, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করে, নাফরমানি করে, আল্লাহর ওলিদেরকে দুশমনি করে, বাগওয়াতি করে, নবী আমার আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতদিগকে জানিয়ে দিন, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করলাম। আমি আল্লাহ পাক যুদ্ধ করার ঘোষণা করে দিলাম। ও আমার ভাইয়েরা, আমি আজকে আল্লাহর ওলিদের আলোচনা করব। শুধু ঘটনা নয়, কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেব। ও আল্লাহর বান্দা বান্দিরা, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, যারা আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যায়, তারা নবীর সুন্নাতকে প্রেম করে, ভালোবাসা করে, নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণ করার বিনিময়ে আল্লাহর ভালোবাসা পেয়ে যান। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। বিনিময়ে আল্লাহ পাকের নবী বলেছেন, এই হাদিসে পাকটা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার একটি অধ্যায় কায়েম করেছেন। ওই অধ্যায়টির নাম হলো বাবু যিকরি মালাইল আলা। ওই অধ্যায়ের ভিতরে ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন, ইজা হাব্বা আবদান, যখন কোন বান্দা আল্লাহ পাকের ভালোবাসায় পাগল হয়ে যায়, ইজা আহাব্বা আবদান, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক যখন কোন বান্দাকে প্রেম করেন, তা জিবরাইল, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকে, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি সাক্ষ্য থেকে যাও, ইন্নী উহিব্বু ফুলানা, আমি অমুক ব্যক্তিকে বড় ভালোবাসি, আমি ফুরফুরান আবু বাকারকে বড় ভালোবাসি, আমি আবু বাকারকে বড় মোহাব্বত করি। ও ফেরেশতা জিবরাইল, তুমিও আমার আবু বাকারকে ভালোবাসো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দা দিগকে ভালোবাসেন। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি বান্দাদের আল্লাহ এমনি ভালোবাসে না, তারা ফানাফির রাসূল হয়েছেন, রাসূলের প্রেমে পাগল হয়েছেন, রাসূলের প্রেমে দিওয়ানা হয়ে গেছেন। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ও আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি 3 জন বড় বড় ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 3 জন ফেরেশতাকে ডেকে বলেন, ও আল্লাহর মালায়েকারা, আল্লাহ পাক
ফুরফুরার আবু বকর সিদ্দিককে ভালোবাসেন, এই ঘোষণাটা আমাকে শুনিয়েছেন। আমি জিবরাইল সেই কারণে ফুরফুরার আবু বকরকে বড় ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ পাকে চারজন ফেরেশতা तमाम মালাইকা দিগকে ডেকে বলে, ও আসমানের ফেরেশতারা, ও আসমানের মালাইকারা, আমরা আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি। ও আল্লাহর ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো, মুহাব্বত করো। ও জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী তারপরে জানিয়ে দিলেন तमाम ফেরেশতারা তাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন। তারা तमाम পৃথিবীতে ছড়িয়ে যে গাছগুলোকে বলে, মাছগুলোকে বলে, কানে কানে বলে, ও সমুদ্রের মাছেরা, তোমরাও তাকে ভালোবাসো। এই পানি স্রোত, তোরাও তাদেরকে ভালোবাস। আমরা যারা মানুষ, আল্লাহর ফেরেশতারা আমাদের কানে এসে বলেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে ভালোবাসো, তার পাঁচ কলিজার টুকরা দিগকে ভালোবাসো, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে ভালোবাসো। এই কারণেই তো আমরা মুজাদ্দিদে জামানের পাগল, তার খলিফা দিগের পাগল, তার পাঁচ আওলাদ দিগের পাগল। কেননা আমরা এমনি নয়, রাসূলুল্লাহ বলেছেন ফায়ুদাউ লাহুল কবুল ফিল আরদি, তার ভালোবাসার চাদরটা স্থলভাগে বিছিয়ে দেওয়া হয়, জলভাগে বিছিয়ে দেওয়া হয়, জঙ্গলে বিছিয়ে দেওয়া হয়। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিদের ভালোবাসার কারণে তাদের ভালোবাসার চাদরটা तमाम পৃথিবীতে বিছিয়ে দেওয়া হয়। আর একটু জোরে হবে না? নবীকে যত ভালোবাসবেন বাবাজি, নবীর সুন্নাতকে অনুসরণ করবেন যত, আল্লাহ আপনাকে তত ভালোবাসবেন। একবার জোরে বলেন। আর আল্লাহ আপনাকে সেই মাকামে যদি তুলে দেন, উঠিয়ে নেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ নিজে ডেকে বলবেন, আমি আমার কলা হাজরার অমুক বান্দাকে ভালোবাসি। ফেরেশতা জিবরাইল, তুমিও ভালোবাসো। জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসবেন, আরো বড় বড় চারজন ফেরেশতা সবাই ভালোবাসবেন। তারা সকল ফেরেশতাদেরকে বলে, তোমরাও ভালোবাসো। তার ভালোবাসার চাদরটা জমিন, আপনার জমিনে স্থলভাগ, জলভাগ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ওই সুন্দরবনেও তার ভালোবাসার চাদরটা বিছিয়ে দেওয়া হবে। সুন্দরবনের বাঘগুলো আল্লাহর ওলি তথা সেই বান্দাকে ভালোবাসবেন। জোরে বলে। হিংস্র প্রাণী বাঘ, কি গো সম্পর্ক আমাদের সঙ্গে খুব ভালো নাকি? গেলে কেটে খেয়ে নেবে না নেবে না? হ্যাঁ, কেটে রক্ত চুষে খেয়ে নেবে, কথা ঠিক কি না? বাঁচিয়ে রাখবে? বাঁচিয়ে রাখবে না। যে আমার ভাইরা, ওলি যদি পরীক্ষা করতে হয়, একটু জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে, একদিন পরে যে খোঁজ নিতে হবে বেঁচে আছে কিনা, মরে গেছে। যদি ওখানে বেঁচে থাকে, জানতে হবে সচ্চা আল্লাহর ওলি। একবার জোরে বলে। আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুররা ওয়াজ করতে গিয়েছেন এমন জায়গায় বাবাজি, আমার ভাইরা, একেবারে সুন্দরবন এলাকায়। সেখানে বাড়িওয়ালার বাড়িতে তারা থাকবেন, কিন্তু বাড়িওয়ালারা বড় ভয় পাচ্ছেন, সেখানে সবসময় বাঘ আসে। ঘরের ভিতরে জায়গা নেই, বারান্দায় শুধুমাত্র একটু জায়গা আছে। তারা হুজুরদেরকে ঘরে দেবেন না বাইরে দেবেন, চিন্তায় পড়ে গেছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, শেষবেশ আমার হুজুর বললেন, আল্লামা হুজুর বললেন, দেখো আপনারা ঘরে থাকুন, আমরা বারান্দায় থাকছি। একবার জোরে বলেন। সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে একটু কালিমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরুল মানসারা আরো পড়েন ফেরেশতারা,
পড়িতে আছেন তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। মালিক আমরা সকলে গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ মধ্য রজনী তাহাজ্জুদের রক্তে আপনার শাহী দরবারে দুখানা করে গুনাহ মাখা হাত পেতেছি। আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ। জীবনে এমন কোনো অন্যায় নেই আমরা করিনি আল্লাহ। এই মুহূর্তে আপনি আমাদের তামাম জীবনের গুনাহের উপরে আপনার সত্তা নামের উসিলা করে একটি পর্দা ফেলে দিন। আমাদের আব্বা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী তামাম উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আরওয়াতে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন রব্বুল আলামিন। আমি গুনাহগার, আপনার গুনাহগার বান্দা, আপনার বান্দাদের সম্মুখে কি আলোচনা করব জানি না, তবে স্থান কাল পাত্র হিসাবে এমন দুটি কথা বার করিয়ে নেবেন যে আলোচনাতে এলাকার মানুষ যারা আলোচনা রাত জেগে কষ্ট করে শুনছেন শুনবেন, আল্লাহ সকলকে কামিয়াব হওয়ার মতো তৌফিক দান করবেন। বিনিময়ে যদি কিছু সওয়াব দান করবেন, যদি কোনো সওয়াব দান করেন, সওয়াব তাজদারে মদিনা মুফাখখারে মওজুদাত রহমত নবীর রূহ মুবারক পৌঁছে দিন। হুজুরের ওসিলা করে तमाम নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উম্মাহাতুল মুমিনিন দিকে রূহে পৌঁছে দিন আল্লাহ। খাস করে সওয়াব तमाम বিশ্বের যত আউলিয়ায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গানে দিনদের রূহে পৌঁছে দিন। খাস করে ইসালে সওয়াব জানাদের স্মরণে আলা হযরত বাংলার মানুষের ইমানি সম্পদ আমাদের সেরেতাজ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া কুতুবুল আলম হযরতে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তানার পাঁচ কলিজার টুকরা দিকে রূহে পৌঁছে দিন আল্লাহ। যত ইমানদার নর নারী কবরে প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিন। আমরা যারা হাত পেতেছি, আমাদের আব্বা আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিন। গোটা কলা খেজরা গ্রামে যত কবরবাসী ঈমান নিয়ে শায়িত আছেন, প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিন। এই মুহূর্তে কারো কবরে আযাব হলে আল্লাহ মাহফিলের ওসিলা করে মাফ করে দিন। ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্যে যে আল্লাহ পাক আমাদিগকে পৃথিবীর সমস্ত কার্য তথা কর্ম তৎপ্রথা থেকে বিরত রেখে এই মুহূর্তে নবিয়ানা মাহফিলে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। ভক্তি ভরে কৃতজ্ঞতা প্রকাশে সকলে মিলে সম্মিলিত কণ্ঠে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি জানাই অগণিত দরুদ এবং সালাম। সকলে মিলে সম্মিলিত কণ্ঠে গলা মিলিয়ে একসঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই মুহূর্তে যে আল্লাহকে প্রশংসা করলাম, কি গো আল্লাহ খুশি হবে না হবে না? হবে না হবে না? আমি আপনি যে অবস্থায় থাকি, আল্লাহ যে অবস্থায় রাখেন, আল্লাহ সকল অবস্থার উপরে বান্দা বান্দিকে প্রশংসা করতে বলেছেন। হাদিস পাকে এসেছে, নবীজি বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথমে তাদেরকেই আল্লাহর দয়ার জান্নাতে ডাকবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা এই পৃথিবীতে খুশহালিতে বদহালিতে, ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় লোকসান হয়েছে, লস হয়েছে, আপনি ইন্না লিল্লাহ পড়ুন। আল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট থাকুন। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থাতে আমার আল্লাহ এই রকম প্রশংসাকারী, ব্যবসায় লাভ হলেও আলহামদুলিল্লাহ, লস হলেও আল্লাহর বিচারে সন্তুষ্ট থেকে সে যদি আল্লাহর বিচারকে মেনে নিতে পারে, প্রশংসা করে, তারপরে ও হাদিস পাকে বলা হয়েছে, নবীজি বলেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে সর্বপ্রথমে ডেকে ডেকে আল্লাহর দয়ার জান্নাতকে ব্লক করবেন, ভর্তি করবেন, জান্নাত দান করবেন। জোরে বলেন না। আমার ভাইরা দেখেন না, অনেক সময় দেখা যায় বাচ্চা, ছোট্ট বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা গিয়েছে, এরকম হয় না হয় না? অনেক সময় স্কুলে গিয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্টে বাচ্চাটা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। আপনি যদি ধৈর্য ধারণ করে, বাপ মা যদি ধৈর্য ধারণ করে এই দোয়াটা পড়তে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আপনি আমাকে দিয়েছিলেন, আল্লাহ আমার সব বিচার আপনার কাছে, আমার মুআমেলা আপনার জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আপনার দিকেই সবকিছু প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। এটুকু যদি আপনি বলতে পারেন, নবীজি বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন। ওই ঘরটির নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। আপনার বাচ্চা মরে গিয়েছে, মুসিবতে আল্লাহর প্রশংসা করুন, ওই কোরআন পাকের ওই আয়াতটা পড়ে ফেলুন, ইন্না লিল্লাহ, ওই আয়াতটা পড়তে পারলে আমার আল্লাহ পাক জান্নাতের ওই ঘরটা আপনাকে দান করবেন। জোরে বলেন। জি, আমাদের ঘরের দেখেন না, অনেক সময় শাদি বাড়িতে গেলে, দাওয়াত বাড়িতে গেলে বলে হেই রান্না হয়েছে ভালো, অথচ গোস্তে না ঠিক মতন লবণ হয়নি। অনেক সময় বুড়ো মানুষ যদি হয় বলে ঠিক সেদ্ধ হয়নি, ঠিক খাওয়া যাচ্ছে না, ভালো হয়নি।
এক এক রকম তার দোষ ত্রুটি আমরা খুঁজে বেড়াই না। যতটুকু আল্লাহ খাইয়েছেন, যেমনই রান্না হয়েছে আপনি তাতে খুশি হয়ে বলুন, না আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, আমি খুশি। আপনার তাতে কি হবে? যিনি দাওয়াত করেছেন তিনিও খুশি হবেন, মালিকও খুশি হবেন। একবার জোরে বলেন। হাদিস পাকে এসেছে, নবীজি বলেন, আমি কয়েকদিন আগে আমার ছাত্রদের পড়িয়েছি, হাদিস পাকে এসেছে, নবী বলেন, আত-তাইমুশ শাকির, কেউ যদি শুকরিয়া আদায় করে খানা খায়, কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহর রিজিক খায়, রিজিক ভক্ষণ করে, নবী বলেন কাস-সাইমিস সাবির, ওই ব্যক্তি ধৈর্য ধারণকারী রোজাদারের ন্যায়। জোরে বলেন। আপনি ভাত খেয়েছেন, আপনার বিবি যা রান্না করে দিয়েছেন আপনি খেয়েছেন। নবী পাকের কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রান্না করে দিতেন। নবীজির যেটা পছন্দ করতেন হুজুর, সেটা হুজুর খুব আনন্দের সঙ্গে তৃপ্তির সঙ্গে খেতেন। কিন্তু হুজুরের যেটা ভালো লাগতো না, খারাপ বলতেন না কখনো, তিনি সেটা খাওয়া থেকে বিরত থাকতেন। একবার জোরে বললেন। কিন্তু যেমনই রান্না আম্মা জান আয়েশা করে দিতেন, অন্যান্য বিবিরা করে দিতেন, তাদেরকে বলতেন, জানো সত্যি তোমার হাতের রান্না না এত সুন্দর, তোমার হাতের রান্নাটা খুব আমার পছন্দের। একবার জোরে বলেন। যে আপনার বিবি আপনাকে সারাদিন দুপুরবেলা কষ্ট করে আপনার জন্য রান্না করে দিয়েছেন, আপনি অন্তত পক্ষে বিবিকে প্রশংসা করো, না সত্যি আজকে তুমি যে রান্না করেছো না খুব সুন্দর মজাদার রান্না হয়েছে। কি গো, বিবির মনটা খুশি হবে না? হবে না? আর সারাদিন কষ্ট করে রান্না বান্না করার পরে আপনি খাওয়ার পরে পানি টানি খেয়ে ঢেকুর মারতে মারতে উঠে বলেন, আজ যা রান্না করে রে, সংসারে এনেই বড় বিপদ। নুন হয়তো লবণ হয়তো কখনো আল্লি লবণ হয় না, লবণহীন, কখনো গোস্ত নরম কখনো শক্ত, ভাত কখনো কাদা হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে, কখনো শক্ত থাকছে। এই যদি খিটমিটে অবস্থা হয়, কি গো সংসার আর টিকবে? ঝামেলা হবে না? হবে না? ওর ওদিকে মেজাজ গরম, সারাদিন রান্না করে আপনার জন্য খানা পাকিয়ে আপনার সম্মুখে হাজির করেছে, আপনি যদি বদনাম করেন সেও রেগে যাবে। সুতরাং আপনি যদি একটু প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ তুমি যা রান্না করেছো আমি খুশি, এতটুকু যদি বলেন, বিনিময়ে আল্লাহও খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে একটা নফল রোজা রাখার সওয়াব দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা শুরু করার আগে একটা নির্দিষ্ট মাসনুন দোয়া আছে না নেই? আপনার টোটাল দোয়া মুখস্থ নেই, অন্তত পক্ষে খাওয়ার শুরুতে অন্তত বিসমিল্লাহটা পড়ুন, আল্লাহর নাম নিয়ে শুরু করুন। শেষের বেলায় একটা মাসনুন দোয়া আছে, সেটাও জানা নেই, অন্তত আলহামদুলিল্লাহটা পড়ুন। এই দুটি জিনিস শুরুতে আর শেষে যদি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ওই খানা খাবেন কিন্তু একজন নফল রোজা রাখবে সেই পরিমাণ সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহকে প্রশংসা করলে আল্লাহ বড় খুশি হয়। নবীর প্রতি একবার দরুদ পাঠিয়েছি, সালাম পাঠিয়েছি, জি নবীর প্রতি দরুদ পাঠালাম, কি গো এখানে থাকবে না, রাসূলুল্লাহর মাজার পর্যন্ত যাবে, হুজুরের মাজার মুকদ্দাস পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ওমরকে বলেছিলেন, হাদিস পাকটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী ওমরকে বলেছেন, ওমর তোমার ইবাদত উপাসনা ততদিন কবুল হবে না, হাত্তা তুসাল্লি আলা নবিয়িক, যতদিন পর্যন্ত তুমি না তোমার নবীর প্রতি দরুদ না পাঠ করো, তোমার ইবাদত ততদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনি দরুদ পাঠ করলাম মানে আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে অতি দ্রুত কবুল হয়ে যাবে। জোরে বলেন আমার ভাইরা। যাই হোক, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রশংসা আল্লাহর হবে, যখন চলবেন ফিরবেন সময় পাবেন একটু নবীজির প্রতি দরুদ পাঠ করবেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। সাথে সাথে আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব ফুরফুরা শরীফ থেকে আগত আল হযরত মুজাদ্দিদুজ জামানের আওলাদ আসছেন, অন্যান্য বড় বড় আলেমে দ্বীনেরা ওয়াজ করেছেন, আমার পরেও আসবেন। সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার বাবাজি ভাইরা, মসজিদের সুযোগ্য ইমাম সাহেব এবং মা বোনেদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানিয়ে
সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে শরীফা আপনাদের খেদমতে পাঠ করেছি। হুজুরের জবানে বর্ণিত ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহর দয়া হলে আর আপনাদের দোয়া থাকলে কিছু কথা আলোচনা করব, আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন পাকের একেবারে চেনা জানা পরিচিত একটি আয়াত পড়েছি। আল্লাহ বলেছেন, কুল হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ নবীকে বললেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে। কাকে? নবীকে অনুসরণ করে। নবীকে ভালোবাসা নয়, নবীর অনুসরণ। আর নবীর অনুসরণটাই হলো নবীজিকে ভালোবাসা। একবার জোরে বলেন, যারা আমাকে অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তবে আমার আল্লাহ কোরআন পাকে এক আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আমি আল্লাহ বলি তাদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। ঈমানদারকে আমার আল্লাহ খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। একবার জোরে বলেন। আপনাদের ঘুমটুম লাগতেছে নাকি? যে হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আরো জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এমনি রাত 12টা বেজে গেলে শ্রোতার 12টা বেজে যায়, কথা ঠিক কিনা? ঘুম লাগলে বলবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যারা ঈমানওয়ালা, ঈমানদারদেরকে কে বেশি ভালোবাসেন? আল্লাহ। একবার জোরে বলেন, আল্লাহ ঈমানদার দিগকে ভালোবাসেন। এখন ঈমানদার দিগকে যে আল্লাহ ভালোবাসেন, জি, ঈমানদার বুঝবেন কিভাবে যে আমাকে আল্লাহ এবারে ভালোবাসেন? কথা ঠিক কিনা? ঈমানদার জানবেন কিভাবে আমি আল্লাহ আমাকে আল্লাহ ভালোবেসেছেন?